এই মুহূর্তে আমি যেই কলেজের মধ্যে আছি যেটার বয়স বাংলাদেশ থেকেও বেশি। 1971 সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করলেও স্বাধীনতার আরও 130 বছর আগে এই কলেজ তৈরি। অবশ্যই আমি আছি ঢাকা কলেজে। 1841 সালে এই ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর নাম ঢাকা ইংলিশ সেমিনারি হলেও পরে সরকারিভাবে ঢাকা কলেজ নামে আত্মপ্রকাশ করে। কিন্তু বর্তমানে এখানে অনেকগুলো ছাত্রাবাস থাকলেও সর্বপ্রথম বাংলা বাজারে শ্রীদাস লেনে রাজতন্ত্র হিন্দু ছাত্র হোস্টেল নামে ঢাকা কলেজের প্রথম ছাত্রাবাস নির্মিত হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ঢাকা কলেজের হিন্দু হোস্টেল রূপান্তরিত হয় ঢাকা হল, যা বর্তমানে শহীদুল্লাহ হল নামে পরিচিত। পরবর্তীতে ঢাকা কলেজের জন্য আরেকটি হোস্টেল তৈরি করা হয় যেটার নাম ছিল মুসলিম হোস্টেল, যা পরবর্তীতে মুসলিম হল নামে পরিচিত এবং যা বর্তমানে সলিমুল্লাহ মুসলিম হল। কার্জন হলও মূলত ঢাকা কলেজের নতুন ভবন হিসেবে তৈরি করা হয়েছিল। এখানে আফরান নিশো, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ ও জাফর ইকবাল সহ আরও অনেক বিখ্যাত মানুষজন পড়ালেখা করেন। এখানে না পড়লে আপনি কখনোই এখানকার বাস, শহরার্থী উদ্যানের আড্ডা, স্যারদের দৌড়ানি, গ্যালারিতে ক্লাস করার অনুভূতি কখনোই পাবেন না। 1955 সালে বর্তমান ঢাকা কলেজ নিউ মার্কেট অঞ্চলে স্থাপন করা হয়।